৩ টা দল যদি আমরা দেখি সেখান থেকে ধারণা করা যাচ্ছে যে মানে স্টেপ বাই স্টেপ যেই আমাদের কাজগুলো সেইভাবেই টিমগুলো সাজানো হয়েছে। এখানে চ্যালেঞ্জটা ডিফারেন্ট থাকবে। আ যারা ন্যাশনাল টিম তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ থাকবে। আমরা যারা এইচপি বা ইমার্জিং প্লেয়ারদের নিয়ে দল গঠন করা সেটার চ্যালেঞ্জটা ডিফারেন্ট। সো মোটিভেশন, চ্যালেঞ্জ প্রতিটা জায়গায় ডিফারেন্টভাবে চিন্তা করা হবে। সো আমার কাছে মনে হয় যে আমি খুব পজিটিভলি নিচ্ছি এবং আমাদের টিম যদি আপনি দেখেন, প্লেয়ারদের যদি দেখেন সেখান থেকে তাদের ক্ষুধার্ত প্লেয়ারের সংখ্যা বেশি আপনি যদি বলেন। ক্ষুধার্ত ইন এ সেন্স আপনার তারা পারফর্ম করার জন্য মরিয়া হয়ে আছে এবং এই ধরনের কম্পিটিশনে যখন পারফর্ম করে সেটা স্বাভাবিকভাবেই সব জায়গায় হাইলাইটেড হওয়া সম্ভব। এই টিমে ম্যাক্সিমামই সেই ধরনের ইমার্জিং বা প্রমিজিং প্লেয়ার যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে দলটা গঠন করে দিয়েছেন। এটা বেসিক্যালি আমার চয়েস না। এটা টোটালি ক্রিকেট বোর্ড থেকে ডিসাইড করা এবং আমাকে কোথায় ক্রিকেট বোর্ড অ্যাসাইন করবে সেটাও তাদেরই সিদ্ধান্ত। সো আমি আসলে সিনিয়রদের দিয়ে করতে চাই না বা করবো না ব্যাপারটা তা না। আমাকে যেখানে অ্যাসাইন করবে সেখানে আমি কাজ করব। সেইভাবে আমি চিন্তা করি নিজেকে। আর এটা একটা ভালো কম্পিটিশন যেটা শুরুতে বলছিলাম যে এই ধরনের টিমকে নিয়ে কাজ করার একটা মজা হচ্ছে আমি আসলে এই ধরনের প্লেয়ারদের সঙ্গে অনেকদিন কাজ করেছি। সেটা হয়তো ডিরেক্ট মাঠে না করলে অফ দ্য ফিল্ডে সিলেক্টর হিসেবে অনেক কাজ করার সুযোগ হয়েছিল। সেখান থেকে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা জেলিংটা আমার যথেষ্ট ভালো। ইভেন সিনিয়র প্লেয়ারদেরও রয়েছে। বাট তারপরেও আমার মনে হয় এই ধরনের টিম নিয়ে কাজ করার একটা মজা হচ্ছে চ্যালেঞ্জটা ডিফারেন্ট থাকে এবং আমি এই চ্যালেঞ্জটা উপভোগ করি।